আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী, তার আজিজ মোহাম্মদ ভাই। নিজের দীর্ঘ সময়ের অপেক্ষা, বহু বিতর্ক আর আইনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা, অবশেষে ইমিগ্রেশন পুলিশের জালে ধরা পড়লেন ঢালিউডের এক সময়ের ব্যস্ত খল অভিনেতা আশরাফুল হক ডন। 1996 সালে 90 দশকের ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ঘটনার অন্যতম প্রধান আসামি এই ডন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিদেশ পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক প্রয়াণ স্তম্ভিত করে দিয়েছিল পুরো দেশকে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই প্রশ্নে গত 3 দশক ধরে উত্তাল ঢাকাই সিনেমা অঙ্গন। সালমান শাহের পরিবারের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় 2025 সালে সালমান শাহের মায়ের দায়ের করা হত্যা মামলায় যে 11 জনকে আসামি করা হয়েছিল, তাদের মধ্যে প্রথম সারির আসামি ছিলেন এই ডন। ঢাকাই সিনেমায় সালমান শাহের বেশ কিছু জনপ্রিয় ছবিতে তার সাথে পর্দায় দেখা গেছে ডনকে, কিন্তু পর্দার এই সহশিল্পী যে বাস্তবের এক অন্যতম সন্দেহভাজন হয়ে উঠবেন তা হয়তো তখন কেউ ভাবেনি। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এই অভিনেতা বিদেশে পাড়ি জমানোর শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু ইমিগ্রেশনের সালমান শাহের মৃত্যুর পর থেকেই নিজের অবস্থান নিয়ে একের পর এক সাফাই গেয়ে এসেছেন ডন। তার দীর্ঘদিনের দাবি ছিল 1996 সালের এই অনাকাঙ্ক্ষিত দিনে তিনি ঢাকায় ছিলেন না, বরং নিজ এলাকা বগুড়ায় অবস্থান করছিলেন। তবে ডনের এই দাবিকে শুরু থেকেই ভিত্তিহীন বলে আসছে সালমান শাহের পরিবার। বিশেষ করে সালমান শাহের মামা ডনের এই তথাকথিত আলিবি বা অবস্থানের সত্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। পরিবারের বক্তব্য, ঘটনার দিন ও তার আগের সার্বিক পরিস্থিতি বিচার করলে ডনের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এতদিন আত্মগোপনে থাকা এবং শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ডনের নিজ দাবির প্রতি এক বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। ডন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সালমান শাহের মায়ের প্রতিক্রিয়া আবারও নতুন করে আলোচনায় এনেছে এই মামলাকে। সন্তানের বিচার পাওয়ার আশায় যিনি দীর্ঘ প্রায় 3 দশক ধরে লড়াই করে যাচ্ছেন, তার মতে এই গ্রেপ্তার কেবল এক ব্যক্তির বন্দী হওয়া নয়, বরং 3 দশকের জট লেগে থাকা সত্যের কাছাকাছি পৌঁছানোর একটি বড় সুযোগ। আইন বিশেষজ্ঞদের মতে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী, সেদিনের প্রকৃত ঘটনাক্রম এবং অন্যান্য আসামিদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। 90 দশক থেকে শুরু হওয়া এই আইনি লড়াই ও সামাজিক আলোচনার শেষ কোথায়? এতদিন পর আশরাফুল হক ডনের গ্রেপ্তার কি তবে সালমান শাহের মৃত্যুর আড়ালের মূল রহস্য উন্মোচন করবে, নাকি আবার নতুন কোনো জটিলতায় পেঁচিয়ে যাবে এই মামলা? ভক্তদের এখন একটাই দাবি, সত্য বেরিয়ে আসুক এবং রূপালী পর্দার অমর নায়ক সালমান শাহের আত্মার শান্তির জন্য প্রকৃত বিচার নিশ্চিত হন। আজকের মতো এখানে শেষ করছি। সালমান শাহ মামলার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।